ভারত দুঃসাহস দেখালে নজিরবিহীন জবাব দেওয়া হবে, কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। অর্থাৎ ভারতকে স্পষ্ট বার্তা দিচ্ছে পাকিস্তান যে তোমরা যদি আমাদের সীমান্তের ভিতরে কোনো রকম অঘটন ঘটাও তাহলে তার পাল্টা জবাব দেওয়া হবে। ইতিমধ্যে একেবারে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তান বিশাল সামরিক মহড়া দিয়েছে, অর্থাৎ একটা যুদ্ধের প্রস্তুতি। সেখানে পাকিস্তানের সেনাবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যরা অংশ নিয়েছে এবং তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করেছে যুদ্ধে লড়ার জন্য। খবরে বলা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো সামরিক দুঃসাহস দেখায় তবে তার নজিরবিহীন জবাব দেওয়া হবে। বৃহস্পতিবারে পাকিস্তানের সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুমকি দেন পাক সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। এই সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন, স্পষ্ট করে বলছি, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব দ্রুততার সঙ্গে নজিরবিহীনভাবে দেওয়া হবে। জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ব্যাপক এবং সংকল্পবদ্ধ। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন দেশটির ISPR এর বরাতে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইকস কর্পস পাঞ্জাবের ঝিলামে হ্যামার স্ট্রাইক মহড়া চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় সেনাদের মনোবল এবং প্রস্তুতির প্রশংসা করেন তিনি। সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা। এদিকে ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়ার বিপরীতে ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র টের পাইছে যে পাকিস্তানও এখন অ্যাগ্রেসিভ ভূমিকায় আসছে, ফলে ভারত যদি কোনো আক্রমণ চালায় তখন পাকিস্তান এটা ছাড় দেবে না। এবং পাকিস্তান যুক্ত হওয়া মানে চীনও ঢুকে দেওয়া। এখানে যদি চীন ইনভলভ হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র একটা বিপদ দেখছে। সেই কারণে যুক্তরাষ্ট্র চাইছে না যে ভারত এই যুদ্ধে জড়াক। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। ভারত যদি করে তাহলে তাদের কঠোরভাবে জবাব দেওয়া হবে। তিনি বলেন, বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলছি, পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। তবে ভারতীয় পক্ষ যদি এমন কিছু করে আমরা শক্তিশালীভাবে এর জবাব দেব। দর্শক, এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। বুঝতেই পারছেন যে পাকিস্তানের প্রস্তুতি কিন্তু তারা জানান দিছে যে তারা নিজের থেকে কিছু করবে না, কিন্তু ভারত যদি অগ্রসর হয় সাথে সাথে উত্তর দেবে। যেমন পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের 4টা রাফেল যুদ্ধ বিমান আসছে, সাথে সাথে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো ধাওয়া করছে এবং সেই রাফেল যে যুদ্ধ বিমানগুলো সেগুলি ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এবং এই ঘটনা ভারতের যে বিমান বাহিনীর উপপ্রধানকে বরখাস্ত করছে রীতিমত। তো পাকিস্তান মোটামুটি এখন পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। এখন ভারত কি করে তার অপেক্ষা আছে তারা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।